প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আমরা ইসলামিক বিচার ব্যবস্থা নিয়ে একটি ইসলামিক ঘটনা আপনাদের মাঝে তুলে ধরব। সেদিন ছিল বাজারের দিন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু কি এক কাজে বাজারে গেছেন। এগুলি সেগুলি দিয়ে হাঁটছেন, ঘুরে ঘুরে দেখছেন সমস্ত বাজারটা। বাজারে প্রচুর সওদা এসেছে, হরেক রকমের সওদা। কেউ কিনছে, কেউ বিক্রি করছে। দূর দূর অঞ্চল থেকে লোকজন বাজারে এসেছে। অসংখ্য লোকের আগমনের কানায় কানায় পূর্ণ হয়ে উঠেছে গোটা বাজার। যারা খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুকে চেনে, তারা বিনীতভাবে সালাম জানিয়ে একটু সরে দাঁড়ায় আর চলার পথ সহজ করে দেয়। আর যারা চেনে না, তারা অর্ধজানের অধিপতি হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুকে ঠেলে ঠুলে পাশ কেটে সামনে এগিয়ে যায়। বেচা কেনা নিয়ে সবাই ব্যস্ত, সবারই মধ্যে বিরাজ করছে একটু চঞ্চলতা। বাজার থেকে সদাই পাতি কিনে কার আগে কে বাড়ি ফিরে, এ যেন তারই প্রতিযোগিতা। একটু পর ক্রেতা বিক্রেতাদের ভিড় ঠেলে ওগলি পার হয়ে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বাজারের অপর প্রান্তে একটু খোলামেলা জায়গায় এসে থামলেন। সেখানে ছিল অনেকগুলো উট। বিক্রির জন্যই এগুলো বাজারে আনা হয়েছে। ঘুরে ঘুরে তিনি উটগুলো দেখছিলেন। হঠাৎ খানিকটা দূরে উটটি যেমন খুঁটির সঙ্গে বেঁধে তেমনি হষ্টপুষ্ট দেখে একেবারে উচ্চতার পরিমাণও অন্যগুলোর তুলনায় অনেকটি যেমন সুন্দর, এমন মোটা তাজা পুষ্ট। উচ্চতার পরিমাণ মোটা সুটাগুলোর তুলনায় স্বাস্থ্যবান উট, এমন মোটা সুটা খুবই খুশি হলেন। স্বাস্থ্যবান উট মনে মনে বললেন, খুশি হলেন। বাজারের সবগুলো উট মনে মনে বললেন, মোটা তাজা সবগুলো উট সবাই যদি এমনই ভাবে মোটা তাজা পশুর যত্ন নিত, সবাই যদি এমনই ভাবে গৃহপালিত পশুর যত্ন নিত। এতক্ষণ তিনি দূর থেকে উটটি দেখছিলেন। এবার এক পা দু পা করে এগিয়ে গেলেন সেই উটটির কাছে। তারপর উটের রশি হাতে নিয়ে দাঁড়িয়ে থাকা লোকটিকে জিজ্ঞেস করলেন, এই উটটি কার? এটি কি বিক্রি হয়ে গেছে? লোকটি কার সঙ্গে কথা বলছে, কতটুকু তার মর্যাদা, কি পরিমাণ তার প্রভাব প্রবৃত্তি, সে তা মোটেও জানত না। তাই সে ওমর রাদিয়াল্লাহু আনহুকে একজন ক্রেতা বলে বলল, না, এখনো বিক্রি হয়নি, দাম দর চলছে। আপনার কি তা পছন্দ হয়েছে? কথাগুলো এক নিঃশ্বাসে বলে একটু দূরে দাঁড়িয়ে থাকা একটি লোককে দেখিয়ে বলল, উনিই হলেন এ উটের মালিক। উটের মালিকের দিকে তাকিয়ে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু একেবারে থ হয়ে গেলেন। এই যে তারই পুত্র আব্দুল্লাহ মাথা নিচু করে চুপটি মেরে দাঁড়িয়ে আছে। এ সময় হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু এর সুন্দর দীপ্ত মুখমণ্ডলে চিন্তার সুস্পষ্ট ছাপ ফুটে উঠল। ভাবতে লাগলেন, আব্দুল্লাহ উট পেল কোথায়? তার উট এত মোটা তাজা হলো কি করে? ঘাস খাওয়ানোর জন্য চারণভূমি বা পেল কোথায়? হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু এসবের কিছুই বুঝে উঠতে পারলেন না। শুধু এক রাস প্রশ্ন এসে তার মনের কোণে ভিড় জমাতে লাগলো। খানিক পর পুত্র আব্দুল্লাহ নতমস্তকে এসে পিতার সামনে দাঁড়ালেন। পুত্র হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, আব্দুল্লাহ, ঠিক করে বলো তো, আসলে এইটি কার? এটি আমারই। হযরত আব্দুল্লাহ নরম স্বরে জবাব দিলেন, এমন সুন্দর ও নাদুস নুদুস উট কোথায় পেলে তুমি? অনেক আগে আমি এটি কিনেছিলাম। ধীরে ধীরে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর এর মন ভারাক্রান্ত হয়ে আসছে। পূর্বের হাসি আর আনন্দ ততক্ষণে হাওয়ায় মিলিয়ে যায়। তিনি আবার প্রশ্ন করলেন, তুমি
উটটি এত মোটা তাজা করলে কিভাবে? কখনই বা এর সেবা যত্ন করলে? একটু মোটা সোটা হওয়ার পরে বিক্রির জন্য বাজারে এনেছি। ভয় মিশ্রিত কণ্ঠে হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু এর উত্তর। স্তব্ধ নিঃশ্বাসে হযরত উমর রাদিয়াল্লাহু আনহু কথাগুলো শুনলেন। সমস্ত মুখমণ্ডল তার কঠিন হয়ে উঠছে, কণ্ঠে দৃঢ়তার ছাপ, চাহনিতে কঠোর শাসকের সুস্পষ্ট আভাস। তিনি বলেন, আব্দুল্লাহ, এটা তোমার অন্যায় হয়েছে। তুমি যে চারণ ক্ষেত্রে উট লালন পালন করেছ তা সরকারি চারণ ক্ষেত্র। এটি জনগণের সম্পত্তি, আর জনগণের সম্পত্তিতে ব্যক্তিগত উট চড়ানো অধিকার তোমার নেই। কথা কয়েকটি বলেই হযরত উমর রাদিয়াল্লাহু আনহু থামলেন। বাজারের বহু লোক ততক্ষণে জড়ো হয়েছে সেখানে। সবাই মুখ চাওয়াচাওয়ি করছে, বিস্ময়কর বিস্ফোরিত চোখে খলিফার কথাগুলো শুনে, কিন্তু মুখ খুলে ভালো মন্দ দু কথা বলার সাহস পায় না। খলিফার পুত্র আব্দুল্লাহ সবার মাঝে দাঁড়িয়ে আছেন। লজ্জায় তার নাক মুখ লাল হয়ে গেছে। করুণ কাতর আঁখি দুটি তুলে ধরলেন খলিফার মুখে। কিছুক্ষণ থেমে হযরত উমর রাদিয়াল্লাহু আনহু আবার বলতে শুরু করলেন, আব্দুল্লাহ, উটটি মোটা তাজা বলে বেশ চড়া দামে বিক্রি হবে। উটের দাম তুমি পাবে ঠিকই, কিন্তু বাড়তি মুনাফা যাবে বাইতুল মাল তথা সরকারি কোষাগারে। কারণ তুমি সরকারি চারণভূমির সতেজ ঘাস খাইয়েই একে এমন স্বাস্থ্যবান ও হষ্টপুষ্ট করে তুলেছ। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু নিজের ভুল বুঝতে পারলেন, নীরবে ঠায় দাঁড়িয়ে থাকলেন। পিতার কথা শেষ হলে মাথা নেড়ে সম্মতি জানান। উপস্থিত জনতা হযরত উমর রাদিয়াল্লাহু এর আচরণে খুবই মুগ্ধ হন। নিজেরা বলাবলি করে, খলিফার মতো খলিফাই বটে, নাইলে নিজের ছেলেকে কেউ এইভাবে শাসন করতে পারে? একজন বলে উঠল, দেশের শাসক এমনই হওয়াও চাই। খলিফা ঠিক কাজটি করেছেন। হোক না আব্দুল্লাহ নিজের ছেলে, তাই বলে তো সরকারি সম্পত্তি ব্যক্তিগত কাজে ব্যবহার করা যায় না। সরকারি সম্পদের এমন অপব্যবহার খলিফা সইবেন কেন? আরেকজন বলল, তোমরা তো কেবল খলিফার সংশয় পঞ্চমুখ। আব্দুল্লাহ ব্যাপারটিও একটু খেয়াল করছো না? আব্দুল্লাহ কি এজন্য প্রশংসার দাবি নয় যে সে একটু মিথ্যা বলল না, সামান্য প্রতিবাদও করল না, বরং অকপটে নিজের দোষ স্বীকার করে বাড়তি আয়টুকু বাইতুল মালে জমা দেওয়ার জন্য সম্মত হয়ে গেলেন। হ্যাঁ, তাই তো। এ দিক আমরা এতটা তলিয়ে চিন্তা করিনি। অন্যজন বলল, প্রিয়